তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে রিলিজ পাওয়া এ রাইটার্স ওডিসি মুভিটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এ রাইটার্স ওডিসি মুভিটি 2021 সালে মুক্তি পাওয়া একটি মুভি। 2021 সালের দর্শকদের মনে জায়গা করে নেওয়া মুভিগুলোর মধ্যে এটি অন্যতম। মুভিটি সমালোচকদের কাছেও বেশ প্রশংসিত। মুভিটির IMDb রেটিং 6.2। এ রাইটার্স ওডিসি মুভিটি মূলত অ্যাকশন ও ফ্যান্টাসিতে ভরপুর একটি মুভি। যারা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্যই মূলত আজকের এই মুভিটি। মুভিটি শুরু হয় একটি রহস্যময় জায়গা থেকে, যেখানে একজন ব্যক্তি তার মেয়েকে খুঁজছেন, কিন্তু হঠাৎ তিনি একটি ভীতিকর দানবকে দেখতে পান এবং এখানেই তার চোখ খুলে যায়। তার মানে সে স্বপ্ন দেখছিল। লোকটির নাম গোয়েন এবং সে একটি পাহাড়ে বসেছিল এবং সেই পাহাড়ের নিচে দিয়ে একটি ট্রাককে যেতে দেখে। তারপর সে পাহাড় থেকে ট্রাকের উপর পাথর নিক্ষেপ করতে থাকে। তার নিশানা অনেক ভালো ছিল। তার ছুঁড়ে মারা একটি পাথর গিয়ে ট্রাকে লেগেছিল, যার দরুন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে গিয়ে ধাক্কা খায়। ট্রাক থেকে যখন একজন ব্যক্তি আহত হয়ে বাইরে বেরিয়ে আসে, তখন গোয়েন তার থেকে জানতে চায় তার মেয়ে কোথায়। তোমরাই আমার মেয়েকে কিডন্যাপ করেছ। কিন্তু ট্রাকে থাকা দুইজন গোয়েনকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। গোয়েন জ্ঞান ফিরে যখন ট্রাকটি খোলে, তখন সে সেখানে অনেক বাচ্চাদের দেখতে পায়, যাদের ট্রাকের লোকেরা কিডন্যাপ করেছিল। সে ট্রাকের মধ্যে পাগলের মতো তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু মেয়েকে সেখানে খুঁজে না পেয়ে সেখানে কাঁদতে থাকে। তার কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে এবং গোয়েনকে বাচ্চাদের কিডন্যাপার ভেবে তাকে ধরে নিয়ে যায়। তারপর আমাদের গোয়েনের অতীত দেখানো হয়, যখন সে তার পরিবার নিয়ে বেশ হাসি খুশি জীবনযাপন করছিল। পরিবারের মধ্যে গোয়েনের 5 বছরের একটি মেয়েও ছিল, কিন্তু বিগত 6 বছর হলো কেউ তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। গোয়েন প্রতিদিন রাতে একটি দুঃস্বপ্ন দেখে যে তার মেয়ে প্রাচীন কোনো শহরে বন্দী। তারপর দেখানো হয় পুলিশের গাড়িতে যখন একটি পেট্রোল পাম্পের মাধ্যমে তেল নেওয়া হচ্ছিল, তখন হঠাৎ গোয়েনের গাড়ির সামনে একটি গাড়িতে একজন মেয়ে বসেছিল এবং গোয়েনকে তার গাড়িতে ডাকছিল। গোয়েন কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এবং সেই মেয়ের গাড়িতে উঠে পড়ে। তারপর মেয়েটি তাকে বলে, আমি তোমার সম্পর্কে সব জানি, আমি তোমার দুঃস্বপ্ন সম্পর্কেও জানি। যা শুনে গোয়েন কিছুটা চমকে যায়। মেয়েটির নাম লিং ছিল। তারপর গোয়েন গাড়ি থেকে নেমে যায় এবং লিং তাকে বলে, আমি তোমাকে তোমার মেয়েকে ফিরে পেতে সাহায্য করতে পারি, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করতে হবে। তারপর লিং তাকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে টিভিতে লাইভে একটি ছেলে গল্পের বই থেকে সবাইকে গল্প শোনাচ্ছিল। গল্পটির শুরুতে আমরা একজন যোদ্ধাকে দেখতে পাই, যার পেছনে অনেকগুলো লোক লেগেছিল, যারা সেই যোদ্ধাকে মারতে চাচ্ছিল। কিন্তু তখনই সেখানে সেই যোদ্ধার বোন চলে আসে। সে তাদের সাথে লড়াই করে তার ভাইকে বাঁচাচ্ছিল। সেখানে একজন বয়স্ক যোদ্ধাও ছিল যে সেই মেয়েটিকে মারতে যায়। তারপর বয়স্ক সেই যোদ্ধাটি মেয়েটিকে মেরে ফেলে এবং যোদ্ধাটি তার বোনকে বাঁচাতে পারে না। তারপর সেই বয়স্ক যোদ্ধাটিকে মেরে ফেলে। যোদ্ধাটির নাম ছিল কোং ওয়েন। তখন সেই বয়স্ক যোদ্ধার শরীর থেকে শিল্ড খুলে কোং ওয়েনের শরীরে লেগে যায়। শিল্ডটি জীবিত ছিল। এটি যখনই কোং ওয়েনের শরীরে লেগে যায়, তখন সেখানে একটি চোখ বের হয় এবং সেটি কোং এর শরীর হতে রক্ত খাচ্ছিল এবং বলছিল, যখনই তুমি সেই রাক্ষসকে মারতে যাবে আমার সাথেই যেও। যখনই কোং এগুলো ভাবছিল, তখন বর্তমানে লাইভে গল্প বলা ব্যবসায়ী সে লোকটি অজ্ঞান হয়ে যায়। তখন লিং গোয়েনকে বলে, গল্পের শেষে কোং সেই রাক্ষসটিকে মেরে ফেলে, কিন্তু কেন জানি না গল্পের প্রভাব আসল জীবনে পড়ছে। লিং তখন গোয়েনকে গল্পটির আসল কথা বলে। সে গোয়েনকে বলে যে গল্পটি প্রতিদিনই লাইভে বলা হয়, কিন্তু যখনই গল্পের সেই রাক্ষসকে মারার কথা আসে, তখনই আমার বস বেহুশ হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়। ঠিক 3 দিন পর গল্পের রাক্ষসটি মারা যাবে, আর আমার বসের জীবন যাওয়ার আগে তোমাকে আমার সাহায্য করতে হবে, যার বদলে আমি তোমার মেয়েকে খুঁজে দিব। আমরা 5টা মেয়েকে খুঁজে পেয়েছি, যার মধ্যে তোমার মেয়ে আছে, যা কিনা তুমি ডিএনএ টেস্ট করলেই বুঝে যাবে। লিং গোয়েনকে আরও বলে, গল্পের লেখক তুমি অন্য একটি শহরে পাবে এবং তোমাকে তাকে মারতে হবে। আর তার কথা মতো গোয়েন সেই লেখকের কাছে যায়।
লেখক তাকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছ? গোয়েন উত্তরে বলে, আমি আপনার লেখার অনেক ভক্ত, যা শুনে সেই লেখক অনেক খুশি হয়ে যায়। এরপর তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়। একদিন গোয়েন ভুল করে তার ডায়েরি সেই লেখকের সামনে রেখে চলে যায়। সেই ডায়েরিতে তার ইচ্ছার কথা বলা ছিল। যখন লেখকটি তার গল্প পড়ে, তার সেই গল্পটি অনেক পছন্দ হয়ে যায়। সে ভাবতে থাকে তার গল্পে সে এই কাহিনী যুক্ত করবে। লেখক তার গল্পটি লিখতে থাকে। গল্পটি আবার শুরু হয় যে কোং ওয়েন নামের যোদ্ধাটি সে রাক্ষসকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাক্ষসটি আসলে ওই রাজ্যের রাজা ছিল। যখন কোং সেই রাজ্যে পৌঁছায়, তখন সেখানে একটি অনুষ্ঠান হচ্ছিল। কোং ওয়েনের শরীরে সেই চোখটাকে বলে, একটা সময় এই রাজ্যের রাজা অন্য কেউ ছিল। এই রাক্ষস এখানে যোদ্ধা ছিল, কিন্তু সে কালো জাদু করে তার রাজ্য বানিয়ে নেয়। তখনই উৎসবের মূল কারণ জানা যায়। রাক্ষসটি অন্য একটি রাজ্য আক্রমণ করে। পরে সে অন্য রাজ্যে আক্রমণ করে সেখানকার সব মানুষকে মেরে ফেলে এবং তাদের শহর লুট করে নেয়। ভয়ে সবাই সবার ঘরের মধ্যে চলে যায়, কেউ বের হচ্ছিল না। তখন মুভিতে আসল দুনিয়ার গোয়েন সেই লেখকের শহরে একটি হোটেল রুমে ঘুমাচ্ছিল। তখনই সেখানে লিং চলে আসে এবং গোয়েনকে মারতে শুরু করে আর বলে, আমি তোমাকে লেখককে মারতে পাঠিয়েছি নাকি বন্ধুত্ব করতে? তখন সেখানে সেই লেখক চলে আসে এবং লিং সেখান থেকে চলে যায়। লেখকটি গোয়েনকে তার ডায়েরি ফিরিয়ে দিতে আসে। তখন গোয়েন ভাবতে থাকে আজ তাকে মেরেই ফেলি, কিন্তু সে তা পারে না। লেখক তাকে বলে, আমি তোমার ডায়েরি পেয়েছি এবং সেই গল্প আমার গল্পে যুক্ত করেছি। তারপর সে তার ডায়েরি নিয়ে গল্পের কাহিনী আগাতে থাকে। গল্পে কোং ওয়েন যখন শহর দিয়ে যাচ্ছিল, সে একটি ছোট বাচ্চা মেয়েকে দেখতে পায় যার ভাই মারা গিয়েছিল। কোং সেই বাচ্চার সাথে গিয়ে তার ভাইকে মাটি দেয়। তখন বাচ্চা মেয়েটি বাঁশি বাজায়, যার আওয়াজ শুনে সেখানে কিছু যোদ্ধা চলে আসে এবং তাদের উপর হামলা করে দেয়। কিন্তু কোং ওয়েন সেই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সন্ধ্যা হয়ে যায়। তখনই সেই যোদ্ধাদের শক্তি কমতে থাকে এবং কোং সেই সুযোগ মতো সেখান থেকে চলে যায়। তারপর মুভিতে বর্তমানে দেখানো হয়, যেখানে গোয়েন প্ল্যান করে আজ আমি লেখককে মেরেই ফেলব। গোয়েন লেখকের দিকে একটি ইটের টুকরো ছুঁড়ে মারে এবং লেখক অজ্ঞান হয়ে যায়। যখনই গোয়েন লেখককে পুরোপুরি মারতে যায়, তখন সে একটি গানের আওয়াজ শুনতে পায় যা সে তার মেয়েকে শিখিয়েছিল। গোয়েন সেই সুরের দিকে গিয়ে দেখে একটি ছেলে সেই গানটি গাচ্ছিল। গোয়েন রেগে সেই ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি এই গান কোত্থেকে শিখেছ? আমার মেয়ে কোথায়? সেই ছেলেটি তাকে দেখে ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গোয়েন সেই বাচ্চাটির পিছে পিছে দৌড়ে যায় এবং একটি বাজারে গিয়ে পৌঁছায়। সেখানে সে ট্রাকের সেই কিডন্যাপারদের দেখতে পায়। গোয়েন রেগে গিয়ে সেই কিডন্যাপারকে মারতে শুরু করে এবং তাকে বারবার জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? উত্তরে কিডন্যাপার বলে, আমি তোমার মেয়েকে বেহুশ করার জন্য অতিরিক্ত ওষুধ দিয়ে ফেলি, যার কারণে সে মারা যায়। যার দরুন গোয়েন তাকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই সেখানে লিং চলে আসে। সে গোয়েনকে থামিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করব। তখন গোয়েন বলে, আমাকে সেই কিডন্যাপারদের এনে দাও, আমি ওকে মেরে ফেলব। তুমি চিন্তা করো না, আমি তোমার কাজও করে দেব, আমাকে শুধু সেই কিডন্যাপারকে এনে দাও। তাদের সেই কথা লিংয়ের বসও শুনে ফেলে এবং লিংকে বলে, আমার যদি আর কোনো উপায় থাকতো তাহলে আমি ওকে এই কাজ করতে বলতাম না। তখন লিং অনেক হতাশ হয়ে যায়, কারণ সে তার বসকে তার বাবার মতো দেখে। সে তার বসের সাহায্যের জন্য যে কোনো কিছু করতে রাজি। অপরদিকে গল্পে কোং এবং সে বাচ্চাকে দেখানো হয়, যারা শহরের গলি দিয়ে ঘুরছিল, যেখানে চারদিকে মৃতদেহ পড়েছিল। তখন তাদের উপর কিছু মানুষ আক্রমণ করে বসে। তখন কোংয়ের শরীরের সেই শিল্ড বের হয়ে একটি যোদ্ধার রূপ ধারণ করে এবং তাদেরকে মেরে ফেলে এবং কোংয়ের শরীরে লেগে যায়। অপরদিকে লেখক অনেক আহত ছিল। সে গোয়েনকে বলছিল, আমি জানি না কে আমার দিকে আক্রমণ করল। তখন সে গোয়েনকে বলল, আমি আমার গল্পে তোমার ও তোমার মেয়ের কাহিনীও তুলে ধরেছি। গল্পে কোংয়ের সাথে যে মেয়েটি ঘুরছে সে তোমারই মেয়ে, যে কিনা তার বাবাকে খুঁজছে। যে যোদ্ধাটি কোং এবং তার মেয়ের উপর আক্রমণ করতে এসেছিল সে আসলে তুমি ছিলে। যোদ্ধাটি মূলত তার মেয়েকে বাঁচাতে এসেছিল, কারণ তোমাদের মুখের দাগ এক। গোয়েন লেখককে বলে,
তুমি তোমার লেখা শেষ করবে, যার দরুন আমি দ্রুতই আমার মেয়েকে খুঁজে পেতে পারি, কারণ তোমার লেখা আসল জীবনের সাথে মিলে যাচ্ছে। তারপর তারা লেখকের ঘরে চলে যায় এবং গোয়েন সেখানে লিংয়ের বসের ছবি দেখতে পায়। তখন লেখক তাকে বলে, ইনি আমার বাবার বন্ধু ছিলেন, কিন্তু আমার বাবার রহস্যজনকভাবে মৃত্যু হয়। লিংও তার সব কথা শুনে ফেলে। সে বুঝে যায় যে বস তাকে মিথ্যা বলেছিল যে লেখকটি তাকে মারতে চেয়েছিল। সে কোনো রাক্ষস না। সে এটাও বুঝে যায় যে লেখকের বাবা ও তার বস ব্যবসায়িক পার্টনার ছিল এবং তার বসই লেখকের বাবাকে মেরেছিল। আর এখন সে অভিনয় করছে, কারণ সে লেখককেও মারতে পারে। লিং তার বসকে সব বলে দেয় এবং এটাও বলে যে আমি আপনার উপর অনেক ভরসা করেছিলাম, কিন্তু আপনি আমার ভরসা ভেঙে দিয়েছেন। আপনার কাজ আমি আর করতে পারবো না, কারণ আপনি আপনার কাজ হাসিল হয়ে গেলে আমাকেও মেরে ফেলবেন। তারপর তার বসের লোকেরা তাকে ধরে ফেলে এবং বেহুশ করে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন গোয়েনও সব বুঝে যায়, আসল ও বাস্তবতা মূলত কি। গোয়েন সেই লেখককে নিয়ে একটি পুরাতন লাইব্রেরিতে চলে আসে, যাতে করে তারা সেখানেই নিরাপদ থাকে। কিন্তু সেখানেও লিংয়ের বসের লোক চলে আসে এবং তাদের মধ্যে লড়াই হয়। তারপর আমরা আবার সেই গল্পে ফিরে আসি, যেখানে কোং সেই বাচ্চা মেয়েটির সাথে রাজার রাজ্য মহলে চলে আসে তাকে মারার জন্য। তারা সেখানে এসে দেখে যে রাজার সব সৈন্যরা ঘুমিয়েছিল, কারণ তারা দিনের বেলায় কাজ করলেও রাতে অ্যাক্টিভ থাকতে পারত না। সে জোরে জোরে চিল্লাতে থাকে এবং রাজাকে খুঁজতে থাকে। তখন দৈত্যাকার একটি রাক্ষস তাদের সামনে আসে, যার অর্ধেক মুখ মানুষের, অর্ধেক পাথরের এবং কপালে তলোয়ার ঢোকানো ছিল। সে কোংকে বলে, তুমি আমার বন্ধুর ছেলে এবং আমি তোমার বাবাকে অনেক আগেই মেরে ফেলেছি। আমি তোমাকে এবং তোমার বোনকে মারার জন্য মানুষ পাঠিয়েছিলাম, কিন্তু তুমি কোনোভাবে বেঁচে গেছ। রাক্ষসটি তাকে আক্রমণ করে বসে এবং তাদের নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কোং উইন্ডশিল্ড এবং তার দেহ হতে আলাদা হয়ে যায় এবং দুজনে মিলে রাক্ষসের সাথে মারামারি করতে শুরু করে। রাক্ষসটি অনেক শক্তিশালী হওয়ায় শিল্ডটিকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং সে কোং ওয়েনের দিকে ফিরে আসে তাকে মেরে ফেলার জন্য। কিন্তু ছোট্ট মেয়েটি তখন বাঁশি বাজাতে শুরু করে, যাতে রাক্ষসের ধ্যান তার দিকে চলে যায়। যা শুনে রাক্ষসটি বেশ রেগে যায় এবং তার পেট থেকে শিকড়ের মতো কিছু একটা বের হয়ে আসে এবং সে বাচ্চা মেয়েটিকে শেকড়ের মাধ্যমে পেঁচিয়ে তার পেটের ভেতরে নিয়ে যায়। তখনই বর্তমানে লেখকের উপরে কেউ আক্রমণ করে বসে এবং সে তার গল্পটি শেষ করতে পারে না। গোয়েনও কোনোভাবে নিজেকে বাঁচিয়ে ফেলে এবং লিং সেখানে চলে আসে তাদের সাহায্য করার জন্য। তখন তারা লেখককে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে লিংয়ের বস তাদের বলে, আমি লেখককে মেরে ফেলতে চাই, এবং তার পুরো উদ্দেশ্য তুলে ধরে। গোয়েন যখন সবকিছু শোনে তখন সে নিজেই গল্পটি শেষ করতে লিখতে বসে যায়। গল্পের মেয়ে আসলেই গোয়েনের মেয়ে ছিল। লিংয়ের বস গোয়েনকে বাধা দিতে যায় এবং লিং তাকে সেখান থেকে সরিয়ে ফেলে। তখন গল্পে গোয়েনের যে চরিত্র থাকে সে বুঝতে পারে তার রাজা তাকে ধোঁকা দিচ্ছে, যেভাবে গোয়েনের সাথে লিংয়ের বস ধোঁকা দিচ্ছিল। তখন কোং এবং গোয়েনের চরিত্রটি মিলে সে রাক্ষসের সাথে লড়াই করতে থাকে এবং তারা এক পর্যায়ে রাক্ষসের কপালে থাকা সেই তরোয়ারটি টেনে নিচের দিকে নামিয়ে দিতে থাকে এবং রাক্ষসটি দুই ভাগে ভাগ হয়ে যায়। এখানেই গল্পের ইতি ঘটে। কিন্তু গোয়েন হতাশ ছিল, কারণ সে মেয়েকে কিভাবে খুঁজে পাবে সে ব্যাপারে কোনো তথ্য তার কাছে ছিল না। তখন তার চোখ বাহিরে পড়ে। সেখানে সেই ছেলেটিকে দেখতে পায় যে সেই গানটি গেয়েছিল, যেটি গোয়েন তার মেয়েকে শুনিয়েছিল। তার সাথে তখন ছোট একটি মেয়েও ছিল। গোয়েন তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বের হয় এবং সাথে লিংও বাহিরে চলে আসে। তখন গোয়েন সেই গানটি গাইতে থাকে এবং মেয়েটি সেই গানটি শুনে বুঝতে পারে তার বাবাই গানটি গাচ্ছে। তখন আমাদের গল্পের শেষ মুহূর্তে দেখানো হয় যে ওই বাচ্চা মেয়েটি সে রাক্ষসের পেট থেকে কোনোভাবে বেঁচে ফিরে আসে। সে যোদ্ধার মুখোশ খুললে নিজের বাবাকে ফিরে পায়। এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের স্টোরি? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।